যে রবের হবে সবকিছু তার হবে, যে রবের হবে জান্নাতের ঘর তার হবে, যে রবের হবে হাউজে কাউসারের পানি তার মুখে আসবে, যে রবের হবে সূরা রহমানের তেলাওয়াত জান্নাতে সেই শুনতে পাবে, যে রবের হবে সালামুন কাউলাম মির রব্বির রহিম আয়াতের নিয়ামত সে পাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে জান্নাতের ঘরগুলা তার হবে, যে রবের হবে জান্নাতের ফল তার হবে। সুবহানাল্লাহ বলতে থাকি। যে রবের হবে নিয়ামত সবগুলা তার হবে, যে রবের হবে কবর তার সুন্দর হবে, যে রবের হবে প্রশ্ন তার সহজ হবে, যে রবের হবে হাসর তার জন্য সুন্দর হবে, যে রবের হবে পুলসিরাত তার সেকেন্ডের জন্য পার হয়ে যাবে, যে রবের হবে মিজানের নেকির পাল্লা তার বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে ইজ্জত তার হবে, যে রবের হবে শান্তি তার হবে। যদিও দুনিয়াতে তার মাথায় কোনো ছাদ নাই, থাকার মতো কোনো ঘর নাই, খাবার মতো কোনো খাবার নাই, তারপরে অন্তর প্রশান্তি হবে। যে রবের হবে, যে রবের হবে, যে রবের হবে হাজারো কষ্টের মধ্যে তার চেহারার মধ্যে মুস্কি হাসি লেগে থাকবে, শান্তির হাসি, কারণ ধৈর্য তার সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য তার সাথেই আছে। আল্লাহ যার সাথেই আছে, আল্লাহ যার সাথেই আছে। যে রবের হয়ে যায়, রব যাকে নিজের করে নাই, দুনিয়ার ইজ্জত তার জন্য, কবর হাসরের ইজ্জত তার জন্য, জান্নাতে ঢুকার সালামও তার জন্য। কার? যে রবের হয়েছে। তো রবের হওয়ার জন্য কিছু নিয়মের দরকার আছে না? রবের হওয়ার জন্য একটা বইয়ের সাজেশনের দরকার আছে না? ওই সাজেশনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। মনে আর একখানা সাহেব বারে ফুল বলিয়ে সুবহানাল্লাহ হনছে ইয়া কিটতে করে দাঁড় বাইয়ে কল নমাতি নমাতি আওয়াজ আছে তো আরেকবার জোর হনছে। রবের হওয়ার জন্য একটা সাজেশনের দরকার নাই, একটা বইয়ের দরকার নাই, ওই বইটার নাম ইসলাম। তো ওই বই পড়ানোর জন্য ছাত্রের দরকার নাই। ছাত্র হইলাম তো বইও আছে, ছাত্র আছে, তো ফরেন একজন শিক্ষক লাগবে না? ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। হিসাব কি ঠিক আছে? জোরে বলেন, হিসাব ঠিক আছে? তো টিচার পড়াইলে ছাত্রকেও তো পড়তে হবে। এবার বলেন, সে পড়ালেখার একটা নিয়ম কানুন নাই, একটা রুটিন নাই, ডেইলি রুটিন, আদেশ নিষেধ নাই। ওই আদেশ নিষেধের নামই হচ্ছে শরীয়ত। টোটাল বিষয় কি? রবকে খুশি করা। আরেকটু জোরে বলি, এবার থেকে আপনারা এই কথা বলার চেষ্টা করবেন, যেটা আমি প্রায় সময় নিজে অনুভব করি এবং পড়ার চেষ্টা করি, বলারও চেষ্টা করি। নামাজ পড়বেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। ঘুম আসছে, শরীর উঠতে চাচ্ছে না, তারপরে নামাজে দাঁড়াবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলতে। গরমকালে রোজা রেখে তৃষ্ণার কষ্ট সহ্য করবেন কেন? উত্তর একটাই, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলি। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য। নিজের কামানো টাকা যাকাত দিবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। যা আছে দান করবেন কেন? রবকে খুশি করার জন্য। বড়কে সম্মান কেন করবেন? রবকে খুশি করার জন্য। ছোটকে স্নেহ কেন করবেন? রবকে খুশি করার জন্য। আশা করি শব্দগুলো আপনারা নোট করবেন। বড়কে সম্মান কেন করব? রবকে খুশি করার জন্য। আপনার ছোটকে স্নেহ কেন করব? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে বেয়াদবি করব না কেন? রবকে খুশি করার জন্য। মা বাবা বকা দিলেও চুপ করে থাকবো কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই করব না কেন? রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই না করার মূল কারণ কি? রবকে খুশি করার জন্য। আমি টাকা 1 সপ্তাহের জন্য নিয়ে 1 সপ্তাহের আগে টাকাটা ফেরত দিয়ে দিব কেন? রবকে খুশি করার জন্য। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো কেন? রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য মারবো না কেন? রবকে খুশি করার জন্য। স্বামীর অবর্তমানে অন্য জায়গায় চেহারা দিব না কেন? রবকে খুশি করার জন্য। শাশুড়িকে শ্বশুরকে সম্মান করব কেন? রবকে খুশি করার জন্য।
মা বাবাকে শ্রদ্ধা করব কেন? রবকে খুশি করার জন্য। যে জায়গা পায় তারে জায়গা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে জিনিস পায় তাকে জিনিস দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। মানুষের দোষ দেখার পরও সমাজে, এলাকায়, ফেসবুকে বলে না পারে গোপন রাখার কারণ কি? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। রবকে খুশি করার জন্য। মারার জন্য পাওয়ার আছে, হাতও আছে, তারপরও মারবো না কেন? রবকে খুশি করার জন্য। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাওয়ার থাকার পরও আমি ঘাট ধাক্কা দিয়ে বের করব না কেন? রবকে খুশি করার জন্য। নিজে একজনে কামায়ে 10 জনকে খাওয়াবো, কোটা দিব না কেন? রবকে খুশি করার জন্য। ভাই হয়ে ভাইকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। সন্তান হয়ে বাবা মা বাবাকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। এবার একজন বান্দা যখন দুনিয়াতে রবকে খুশি করার কাজে লেগে যায়, ওই মানুষটাই সমাজের জন্য নেককার নিয়ামত মানুষ হয়ে যায়। এবার আপনি যদি এই সমস্ত কাজ করতে আল্লাহকে খুশি করার জন্য নেমে যান, আপনার দ্বারা 2 নাম্বারই হবে। 2 নাম্বারই না হলে কেউ প্রতারিত হওয়ার সুযোগ আছে। আপনার দ্বারা মানুষের জায়গা খাওয়া সম্ভব হবে। তাহলে আর কোর্ট মামলা মোকদ্দমার দরকার আছে? বান্দা যখন রবের হতে থাকে, ওই বান্দাটাই সমাজের জন্য নিয়ামত হতে থাকে। সেজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা আমার কথায়? আমি প্রথমেই বলেছি, নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আপনার জ্ঞানের থালার উপর রাখবো। জোরে বলে না? মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় সমাজ আছে না? সমাজ কি গরু ছাগল নিয়ে নাকি মানুষ নিয়ে? আচ্ছা, আপনাদের এলাকায় মামলা কয়টা আছে? কোর্টে মামলা কয়টা আছে? হিসাব নাই। রক্ত রক্ত না, নিজের ঘরের মানুষের রক্ত রক্তকে মামলা দিছে যে। বলে না ভাই, মামলা কি শান্তির না অশান্তির? তাহলে আমাদের কারণে সমাজ কি হয়েছে? জোরে বলেন না। আমাদের কারণে পরিবার কি? অশান্তি। আমাদের কারণে পরিবার কি? আমাদের কারণে সমাজ কি? আমাদের কারণে দেশ কি? অশান্তি। এই অশান্তিওয়ালা মানুষকে কেউ পছন্দ করে? অশান্তিওয়ালা মানুষ দেশের জন্য উপকারী? অশান্তিকারী মানুষ আল্লাহর কখনো প্রিয় হতে পারে? এবার বলেন, আমাদের ভিতরে চোর, ডাকাত, বাটফার, অশান্তিকারী আছে না নাই? ডাক্তারদের ভিতরে, জোরে বলেন না রে ভাই, ডাক্তারদের ভিতরে, বক্তাদের ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে, সভাপতির ভিতরে, সেক্রেটারির ভিতরে, জোরে জোরে বলেন, অশান্তিকারী আছে না নাই? ঘরের ভিতরে আছে না নাই? মা বাবার ভিতরে আছে না নাই? চাচা জেঠার ভিতরে আছে না নাই? দাদা নানার ভিতরে আছে না নাই? নেতাদের ভিতরে আছে না নাই? শিক্ষকদের ভিতরে আছে না নাই? আব্দুল কাদের জিলানির ভিতরে আছে না নাই? শুনি নাই। গরিবে নামাজের ভিতরে আছে না নাই? ইমাম আজমের ভিতরে আছে না নাই? ইমাম শাফির ভিতরে আছে না নাই? আবু বকর সিদ্দিকের ভিতরে আছে না নাই? ফারুক আজমের ভিতরে আছে না নাই? ওসমান গনি আলীর ভিতরে আছে না নাই? হাসান ও হুসেনের কাছে আছে না নাই? শাহজালালের কাছে আছে না নাই? শাহপরানের কাছে, শাহ সুন্দরের কাছে, শাহ আমানতের কাছে, আমাদের ভিতরে পার্থক্য এখানে। ঝগড়া সব সময় ঝগড়া সমাধান হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার। আর ঝগড়া কখনো সমাধান হয়ই নাই, কখনো হবে। এবার বলেন, পৃথিবীর জন্য, শান্তির জন্য আমরা বেশি উপকারী নাকি আল্লাহর প্রিয় বান্দারা? জোরে বলেন না রে ভাই। এবার সেজন্য আমরা ওইখানে যাইতে হয় যে, বাস একটু মনোযোগ দিবেন। আমাদের ভিতরে বেজাল, আল্লাহর প্রিয়দের ভিতরে বেজাল। আমরা সবাই কি? আমরা নামাজ কম বেশি সবাই পড়ি ইনশা আলহামদুলিল্লাহ। আপনি আমি নামাজ পড়েছি মুসলমান, আপনি আমি রোজা রেখেছি মুসলমান। স্যার, কয়জন মুসলমান, কয়জনকে মুসলমান বানাইছেন? হাত তুলে দেখান। মুসলমান বানাইছেন? আমরা এখনো কাউকে মুসলমান বানাইতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। কিরে, পার্থক্যটা কোথায়? মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যাই, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে
যাদের ব্যাপারে রব আমাদেরকে পরামর্শ দিয়েছেন কোরআনে, ওয়াকুনু মাআস সাদিকিন, হে আমার ইমানদার বান্দারা, যদি আমি রবকে খুশি করতে চাও, শয়তান থেকে বাঁচতে চাও, শয়তানের কৌশল থেকে যদি বাঁচতে চাও, ওয়াকুনু মাআস সাদিকিন আয়াতের উপর আমল করে আমার কোন প্রিয় বান্দার সাথে সম্পর্ক জুড়াইয়ে দাও। সুবহানাল্লাহ। নামাজও পড়বা, আমার প্রিয় বান্দার সাথে গুড সম্পর্ক, রিলেশনও রাখবা। এটা নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? তো সবকিছু কেন করব? উত্তর একটাই, রবের প্রিয় হব, রবের প্রিয় হতে চাই, রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ছাত্র, শিক্ষক, বই, সাজেশন আছে না নাই? তাহলে ছাত্রই যদি পড়ালেখা না করে দোষ কার? কথা বলে না। অনেক সময় দেখা যায় সন্তান ফেল করলে মা বাবা, অভিভাবকরা টিচারকে প্রশ্ন করে, টিচারকে ধরে। আমার যুবক ভাইরা এখানে অনেক টিউশনি করে যে আছে না নাই? সন্তান যদি ফেল করে, ছাত্র যদি ফেল করে, মা বাবা এসে ধরে কারে? শিক্ষককে। এবার বলেন, কোন শিক্ষক কি জেনে শুনে সন্তানকে, ছাত্রকে ফেল করাইতে চায়? তাহলে শিক্ষক যেরকম পড়ানোর দায়িত্ব, সন্তানেরও ছাত্রেরও উচিত পড়াটা শিখা। কারণ শিক্ষকদের চাইলে আর পড়া মুখের মধ্যে আপনার খাওয়াই দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এবার শিক্ষক পড়াই দিল, কিন্তু ছাত্র গিয়ে ওইখানে আর লেখে, দোষকার। কিন্তু আমরা সমাজে দড়ি কারে? শিক্ষককে দড়ি, শিক্ষককে আমরা অপমান করি। না না, দুনো পক্ষের যখন 50-50 হবে, তখনই একটা সুন্দর রেজাল্ট সামনে আসবে। কথা বলেন ভাই, ঠিক কিনা? একতরফা দোষারোপ করা কখনো ঠিক, কারণ যিনি টিউশন করাচ্ছেন উনি কিন্তু শুধু টাকার জন্য টিউশনই করাচ্ছে না। শিক্ষকরা যখন পড়ায় ছাত্রদেরকে, তখন ছাত্র হিসেবে দেখে না, নিজের সন্তানের মতো দেখে। যারা টিচারগিরি করেছেন, শিক্ষকতা করেছেন, তার এই অভিজ্ঞতাটা আছে। ওই ছাত্র এটা কার ছেলে, কার মেয়ে, এটার মাথায় থাকে না, তখন নিজের সন্তানের মতোই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী রাসূল পাঠালেন কেন? আমাদেরকে শিখানোর জন্য। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এতটুকু কথা ক্লিয়ার? এবার আমি যে কথার দিকে নিয়ে যাওয়ার জন্য এত সব কথা বলা, এটা একটু মনোযোগ দিবেন। আজ না হয় কাল আমাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে। কোথায়? কবর থেকে আল্লাহ চাইলে উঠবো কোথায়? হাসরে। হাসরের মধ্যে সবার হিসাব দেওয়া লাগবে না ভাইয়া? আচ্ছা, কোথায় যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আমি সবার আওয়াজটা একটু শুনতে চাই। কোন মানুষের জাহান্নামে যাওয়ার কোনো স্বপ্ন, ইচ্ছা, চাওয়া? আর আমরা সবাই জানি, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয়, জোরে বলেন, গুনার পাল্লা ভারী হয়, এই কথা নিয়েও কারো কোনো দ্বিমত। এবার একটু খেয়াল করবেন তো, জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার, রমজানের রোজা। আমাদের যে সংক্ষিপ্ত হায়াত এবং যেই পরিমাণ আমাদের গুনার বোঝা, জান্নাতে যাওয়া, আপনারা আমার পক্ষে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও কিন্তু আমাদের কারো কাছে। কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি 10টা। ঠিক আছে? এবার সবার মনোযোগ চাচ্ছি আমি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি, মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এবার ইবাদতের ভিতর নামাজ আছে না নাই? এবার বলেন, নামাজ 24 ঘন্টায় কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগবে বেশি থেকে বেশি? তাহলে 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টায় না নামাজ, বাকি 23 ঘন্টা সওয়াব কেমনে কামাবেন? কারণ আমাদের গুনাহ, সওয়াব, হায়াত, তো অল্প হায়াতে যদি গুনাহ কমাইতে হয়, সওয়াব বাড়াইতে হয়, তাহলে আমাদের পরিশ্রম বাড়াইতে হবে। তাহলে আমরা নামাজে পাচ্ছি মাত্র, জোরে বলেন না, রমজানের রোজা বছরে কয় মাস? বাকি 11 মাস তো রোজা। তাহলে আমরা রোজার দিকেও মাইর খেয়ে যাচ্ছি।
নামাজের দিকেও মাইর খেয়ে যাচ্ছি, জাকাতের দিকেও মাইর খেয়ে যাচ্ছি, দান সৎকা করার মতো মন আছে কিন্তু টাকা, তো সেক্ষেত্রে তো আমাদের সওয়াব কমে যাচ্ছে। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ও আমার ইমানদার ভাইয়েরা একটু শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে শুনবেন। আমার নবী, আপনার নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী, কাল হাসরের ময়দানে সুপারিশকারী নবী, আল্লাহর হাবিব নবী, ইমামুল আম্বিয়া নবী, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, হায়াত কম, আমার উম্মতের তো হায়াত কম। অন্য নবীর উম্মতের হায়াত ছিল বেশি, সময়ও ছিল বেশি, সুযোগও ছিল বেশি। আমার এই অল্প উম্মত দৈহিক গঠনও তারা দুর্বল হবে, লম্বাতেও তারা দুর্বল হবে, শারীরিক গঠনও তারা দুর্বল হবে। আল্লাহ গো, অনেক নবীর উম্মতে তো পাহাড়ের বড় বড় পাথর পর্যন্ত 2 হাত দিয়ে আলগাই ফেলেছে, আমার উম্মতের তো সেই শক্তিটাও নাই। আল্লাহ, আমার উম্মত যদি হাসরের ময়দানে গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি কমে থাকে, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। আর আল্লাহ পাক বলে, ও নবী, আপনি যদি জান্নাতেই না যান, জান্নাত তো উদ্বোধনই হবে না। নবী বলে যে আমি উম্মত ছাড়া জান্নাতে যাব, আর রব বলে যে আপনি জান্নাতে না ঢুকলে তো আমি জান্নাত উদ্বোধন করব। তো জান্নাত তো উদ্বোধন করতে হবে, তো জান্নাত উদ্বোধন করতে তো নবীকে লাগবে, নবী ঢুকার জন্য তো উম্মত লাগবে, একটার সাথে একটা। মাশাআল্লাহ বলেন মারা। যে রবের হবে সবকিছু তার হবে, যে রবের হবে জান্নাতের ঘর তার হবে, যে রবের হবে হাউজে কাউসারের পানি তার মুখে আসবে, যে রবের হবে সূরা রহমানের তেলাওয়াত জান্নাতে সেই শুনতে পাবে, যে রবের হবে সালামুন কাউলাম মির রব্বির রহিম আয়াতের নিয়ামত সে পাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে জান্নাতের ঘরগুলা তার হবে, যে রবের হবে জান্নাতের ফল তাল হবে। সুবহানাল্লাহ বলতে থাকি। যে রবের হবে নিয়ামত সবগুলা তার হবে, যে রবের হবে কবর তার সুন্দর হবে, যে রবের হবে প্রশ্ন তার সহজ হবে, যে রবের হবে হাসর তার জন্য সুন্দর হবে, যে রবের হবে পুলসিরাত তার সেকেন্ডের জন্য পার হয়ে যাবে, যে রবের হবে মিজানের নেকির পাল্লা তার ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে ইজ্জত তার হবে, যে রবের হবে শান্তি তার হবে। যদিও দুনিয়াতে তার মাথায় কোনো ছাদ নাই, থাকার মতো কোনো ঘর নাই, খাবার মতো কোনো খাবার নাই, তারপরে অন্তর প্রশান্তি হবে। যে রবের হবে, যে রবের হবে, যে রবের হবে হাজারো কষ্টের মধ্যে তার চেহারার মধ্যে মুস্কি হাসি লেগে থাকবে, প্রশান্তির হাসি, কারণ ধৈর্য তার সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য তার সাথেই আছে। আল্লাহ যার সাথেই আছে, আল্লাহ যার সাথেই আছে। যে রবের হয়ে যায়, রব যাকে নিজের করে নাই, দুনিয়ার ইজ্জত তার জন্য, কবর হাসরের ইজ্জত তার জন্য, জান্নাতে ঢুকার সালামও তার জন্য। কার? যে রবের হয়েছে। তো রবের হওয়ার জন্য কিছু নিয়মের দরকার আছে না? রবের হওয়ার জন্য একটা বইয়ের সাজেশনের দরকার আছে না? ওই সাজেশনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ মনে আর একখানা সাহেব বারে ফুল বলি আমি সুবহানাল্লাহ হনস ইয়া কিটতে করে দাঁড় ভাই কল নমাতি নমাতি আওয়াজ আছে তো আরেকবার জোর হনস। রবের হওয়ার জন্য একটা সাজেশনের দরকার নাই, একটা বইয়ের দরকার নাই, ওই বইটার নাম ইসলাম। তো ওই বই পড়ানোর জন্য ছাত্রের দরকার নাই। ছাত্র হইলাম তো বইও আছে, ছাত্র আছে, তো ফরেন একজন শিক্ষক লাগবে না? ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন। হিসাব কি ঠিক আছে? জোরে বলেন, হিসাব ঠিক আছে? তো টিচার পড়াইলে ছাত্রকেও তো পড়তে হবে। এবার বলেন, সে পড়ালেখার একটা নিয়ম কানুন নাই, একটা রুটিন নাই, ডেইলি রুটিন, আদেশ নিষেধ নাই। ওই আদেশ নিষেধের নামই হচ্ছে শরীয়ত। টোটাল বিষয় কি? রবকে খুশি করা। আরেকটু জোরে বলি, এবার থেকে আপনারা
এই কথা বলার চেষ্টা করবেন, যেটা আমি প্রায় সময় নিজে অনুভব করি এবং পড়ার চেষ্টা করি, বলারও চেষ্টা করি। নামাজ পড়বেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ঘুম আসছে, শরীর উঠতে চাচ্ছে না, তারপরে নামাজে দাঁড়াবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলতে। গরমকালে রোজা রেখে তৃষ্ণার কষ্ট সহ্য করবেন কেন? উত্তর একটাই, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য। নিজের কামানো টাকা যাকাত দিবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। যা আছে দান করবেন কেন? বড়কে সম্মান কেন করবেন? রবকে খুশি করার জন্য। ছোটকে স্নেহ কেন করবেন? রবকে খুশি করার জন্য। আশা করি শব্দগুলো আপনারা নোট করবেন। বড়কে সম্মান কেন করব? রবকে খুশি করার জন্য। আপনার ছোটকে স্নেহ কেন করব? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে বেয়াদবি করব না কেন? রবকে খুশি করার জন্য। মা বাবা বকা দিলেও চুপ করে থাকবো কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য। রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই করব না কেন? রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই না করার মূল কারণ কি? রবকে খুশি করার জন্য। আপনি আমি টাকা 1 সপ্তাহের জন্য নিয়ে 1 সপ্তাহের আগে টাকাটা ফেরত দিয়ে দিব কেন? রবকে খুশি করার জন্য। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো কেন? রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য মারবো না কেন? রবকে খুশি করার জন্য। স্বামীর অবর্তমানে অন্য জায়গায় চেহারা দিব না কেন? রবকে খুশি করার জন্য। শাশুড়িকে শ্বশুরকে সম্মান করব কেন? রবকে খুশি করার জন্য। মা বাবাকে শ্রদ্ধা করব কেন? রবকে খুশি করার জন্য। যে জায়গা পায় তারে জায়গা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে জিনিস পায় তাকে জিনিস দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। মানুষের দোষ দেখার পরও সমাজে, এলাকায়, ফেসবুকে বলে না বারে গোপন রাখার কারণ কি? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। রবকে খুশি করার জন্য। মারার জন্য পাওয়ার আছে, হাতও আছে, তারপরও মারবো না কেন? রবকে খুশি করার জন্য। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাওয়ার থাকার পরও আমি ঘাট ধাক্কা দিয়ে বের করব না কেন? রবকে খুশি করার জন্য। নিজে একজনে কামায়ে 10 জনকে খাওয়াবো, খোঁটা দিব না কেন? রবকে খুশি করার জন্য। ভাই হয়ে ভাইকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। সন্তান হয়ে বাবা মা বাবাকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। এবার একজন বান্দা যখন দুনিয়াতে রবকে খুশি করার কাজে লেগে যায়, ওই মানুষটাই সমাজের জন্য নেককার নিয়ামত মানুষ হয়ে যায়। এবার আপনি যদি এই সমস্ত কাজ করতে আল্লাহকে খুশি করার জন্য নেমে যান, আপনার দ্বারা 2 নাম্বারই হবে? তো 2 নাম্বারই না হলে কেউ প্রতারিত হওয়ার সুযোগ আছে? আপনার দ্বারা মানুষের জায়গা খাওয়া সম্ভব হবে? তাহলে আর কোর্ট মামলা মোকদ্দমার দরকার আছে? বান্দা যখন রবের হতে থাকে, ওই বান্দাটাই সমাজের জন্য নিয়ামত হতে থাকে। সেজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা আমার কথা? আমি প্রথমেই বলেছি, নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আপনার জ্ঞানের থালার উপর রাখবো। জোরে বলে না সুবহানাল্লাহ। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় সমাজ আছে না? সমাজ কি গরু ছাগল নিয়ে নাকি মানুষ নিয়ে? আচ্ছা, আপনাদের এলাকায় মামলা কয়টা আছে? কোর্টে মামলা কয়টা আছে? হিসাব নাই। রক্ত রক্ত না, নিজের ঘরের মানুষের রক্ত রক্তকে মামলা দিছে যে। বলে না ভাই, মামলা কি শান্তির না অশান্তির? তাহলে আমাদের কারণে সমাজ কি হয়েছে? জোরে বলেন না। আমাদের কারণে পরিবার কি? অশান্তি। আমাদের কারণে পরিবার কি? আমাদের কারণে সমাজ কি? আমাদের কারণে দেশ কি? অশান্তি। এই অশান্তিওয়ালা মানুষকে কেউ পছন্দ করে? অশান্তিওয়ালা মানুষ দেশের জন্য উপকারী? অশান্তিকারী মানুষ আল্লাহর কখনো প্রিয় হতে পারে? এবার বলেন, আমাদের ভিতরে চোর ডাকাত বাটফার অশান্তিকারী আছে না নাই? ডাক্তারদের ভিতরে, জোরে বলেন না রে ভাই, ডাক্তারদের ভিতরে, বক্তাদের ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে, সভাপতির ভিতরে, সেক্রেটারির ভিতরে, জোরে জোরে বলেন অশান্তিকারী আছে না নাই? ঘরের ভিতরে আছে না নাই? মা বাবার ভিতরে আছে না নাই? চাচা জেঠার ভিতরে আছে না নাই? দাদা নানার ভিতরে আছে না নাই?
নেতাদের ভিতরে আছে না নাই? শিক্ষকদের ভিতরে আছে না নাই? আব্দুল কাদের জিলানির ভিতরে আছে না নাই? শুনি নাই গরিবে নামাজের ভিতরে আছে না নাই? ইমাম আজমের ভিতরে আছে না নাই? ইমাম শাফির ভিতরে আছে না নাই? আবু বকর সিদ্দিকের ভিতরে আছে না নাই? ফারুক আজমের ভিতরে আছে না নাই? ওসমান গনি আলীর ভিতরে আছে না নাই? হাসান ও হুসাইনের কাছে আছে না নাই? শাহজালালের কাছে আছে না নাই? শাহপরানের কাছে, শাহ সুন্দরের কাছে, শাহ আমানতের কাছে, আমাদের ভিতরে পার্থক্য এখানে। ঝগড়া সব সময় ঝগড়া সমাধান হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার, আর ঝগড়া কখনো সমাধান হয়ই নাই, কখনো হবে। এবার বলেন, পৃথিবীর জন্য, শান্তির জন্য আমরা বেশি উপকারী নাকি আল্লাহর প্রিয় বান্দারা? জোরে বলেন না রে ভাই। এবার সেজন্য আমরা ওইখানে যাইতে হয় যে, বাস একটু মনোযোগ দিবেন। আমাদের ভিতরে বেজাল, আল্লাহর প্রিয়দের ভিতরে বেজাল। আমরা সবাই কি? আমরা নামাজ কম বেশি সবাই পড়ি ইনশা আলহামদুলিল্লাহ। আপনি আমি নামাজ পড়েছি মুসলমান, আপনি আমি রোজা রেখেছি মুসলমান। স্যার কয়জন মুসলমান, কয়জনকে মুসলমান বানাইছেন? হাত তুলে দেখান। মুসলমান বানাইছেন? আমরা এখনো কাউকে মুসলমান বানাইতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। কিরে, পার্থক্যটা কোথায়? মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যাই, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যাদের ব্যাপারে রব আমাদেরকে পরামর্শ দিয়েছেন কোরআনে, ওয়াকুনু মাআস সাদিকিন। হে আমার ইমানদার বান্দারা, যদি আমি রবকে খুশি করতে চাও, শয়তান থেকে বাঁচতে চাও, শয়তানের কৌশল থেকে যদি বাঁচতে চাও, ওয়াকুনু মাআস সাদিকিন আয়াতের উপর আমল করে আমার কোন প্রিয় বান্দার সাথে সম্পর্ক জুড়াইয়ে দাও। সুবহানাল্লাহ। নামাজও পড়বা, আমার প্রিয় বান্দার সাথে গুড সম্পর্ক, রিলেশনও রাখবে। এটা নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? তো সবকিছু কেন করব? উত্তর একটাই, রবের প্রিয় হব, রবের প্রিয় হতে চাই, রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ছাত্র, শিক্ষক, বই, সাজেশন আছে না নাই? তাহলে ছাত্রই যদি পড়ালেখা না করে, দোষ কার? কথা বলে না। অনেক সময় দেখা যায় সন্তান ফেল করলে মা বাবা, অভিভাবকরা টিচারকে প্রশ্ন করে, টিচারকে ধরে। আমার যুবক ভাইরা এখানে অনেক টিউশনি করে, আছে না নাই? সন্তান যদি ফেল করে, ছাত্র যদি ফেল করে, মা বাবা এসে ধরে কারে? শিক্ষককে। এবার বলেন, কোন শিক্ষক কি জেনে শুনে সন্তানকে, ছাত্রকে ফেল করাইতে চায়? তাহলে শিক্ষক যেরকম পড়ানোর দায়িত্ব, সন্তানেরও ছাত্রেরও উচিত পড়াটা শিখা। কারণ শিক্ষকদের চাইলে আর পড়া মুখের মধ্যে আপনার খাওয়াই দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার শিক্ষক পড়াই দিল, কিন্তু ছাত্র গিয়ে ওইখানে আর লেখে, দোষকার। কিন্তু আমরা সমাজে দড়ি কারে? শিক্ষককে দড়ি, শিক্ষককে আমরা অপমান করি। না না, দুনো পক্ষের যখন 50-50 হবে, তখনই একটা সুন্দর রেজাল্ট সামনে আসবে। কথা বলেন ভাই, ঠিক কিনা? একতরফা দোষারোপ করা কখনো ঠিক, কারণ যিনি টিউশন করাচ্ছেন উনি কিন্তু শুধু টাকার জন্য টিউশনই করাচ্ছে না। শিক্ষকরা যখন পড়ায় ছাত্রদেরকে, তখন ছাত্র হিসেবে দেখে না, নিজের সন্তানের মতো দেখে। যারা টিচারগিরি করেছেন, শিক্ষকতা করেছেন, তার এই অভিজ্ঞতাটা আছে। ওই ছাত্র এটা কার ছেলে কার মেয়ে এটার মাথায় থাকে না, তখন নিজের সন্তানের মতোই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী রাসূল পাঠালেন কেন? আমাদেরকে শিখানোর জন্য। একটু জোরে বলি, এতটুকু কথা ক্লিয়ার? এবার আমি যে কথার দিকে নিয়ে যাওয়ার জন্য এত সব কথা বলা, এটা একটু মনোযোগ দিবেন। আজ না হয় কাল আমাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে। কোথায়? কবর থেকে আল্লাহ চাইলে উঠবো কোথায়? হাসরে। হাসরের মধ্যে সবার হিসাব দেওয়া লাগবে না ভাইয়া? কোথায় যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আমি সবার আওয়াজটা একটু শুনতে চাই। কোন মানুষের জাহান্নামে যাওয়ার কোন স্বপ্ন, ইচ্ছা, চাওয়া
আর আমরা সবাই জানি নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয়, জোরে বলেন গুনার পাল্লা ভারী হয়, এই কথা নিয়েও কারো কোনো দ্বিমত। এবার একটু খেয়াল করবেন তো, জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার, রমজানের রোজা। আমাদের যে সংক্ষিপ্ত হায়াত এবং যেই পরিমাণ আমাদের গুনার বোঝা, জান্নাতে যাওয়া আপনারা আমার পক্ষে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও কিন্তু আমাদের কারো কাছে, কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি 10টা। ঠিক আছে, এবার সবার মনোযোগ চাচ্ছি আমি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এবার ইবাদতের ভিতর নামাজ আছে না নাই? এবার বলেন নামাজ 24 ঘন্টায় কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগবে বেশি থেকে বেশি? তাহলে 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টায় না নামাজ, বাকি 23 ঘন্টা সওয়াব কেমনে কামাবেন? কারণ আমাদের গুনাহ, সওয়াব, হায়াত তো অল্প, হায়াতে যদি গুনাহ কমাইতে হয়, সওয়াব বাড়াইতে হয়, তাহলে আমাদের পরিশ্রম বাড়াইতে হবে। তাহলে আমরা নামাজে পাচ্ছি মাত্র, জোরে বলেন না, রমজানের রোজা বছরে কয় মাস? বাকি 11 মাস তো রোজা। তাহলে আমরা রোজার দিকেও মাইর খেয়ে যাচ্ছি, নামাজের দিকেও মাইর খেয়ে যাচ্ছি, যাকাতের দিকেও মাইর খেয়ে যাচ্ছি, দান সদকা করার মতো মন আছে কিন্তু টাকা, তো সেক্ষেত্রে তো আমাদের সওয়াব কমে যাচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার ইমানদার ভাইয়েরা একটু শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে শুনবেন, আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী, কাল হাসরের ময়দানে সুপারিশকারী নবী, আল্লাহর হাবিব নবী, ইমামুল আম্বিয়া নবী, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, হায়াত কম, আমার উম্মতের তো হায়াত কম, অন্য নবীর উম্মতের হায়াত ছিল বেশি, সময়ও ছিল বেশি, সুযোগও ছিল বেশি, আমার এই অল্প উম্মত দৈহিক গঠনও তারা দুর্বল হবে, লম্বাতেও তারা দুর্বল হবে, শারীরিক গঠনও তারা দুর্বল হবে। আল্লাহ গো, অনেক নবীর উম্মতে তো পাহাড়ের বড় বড় পাথর পর্যন্ত 2 হাত দিয়ে আলগাই ফেলেছে, আমার উম্মতের তো সেই শক্তিটাও নাই। আল্লাহ আমার উম্মত যদি হাসরের ময়দানে গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি কমে থাকে, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। আর আল্লাহ পাক বলে, ও নবী আপনি যদি জান্নাতেই না যান, জান্নাত তো উদ্বোধনই হবে না। নবী বলে যে আমি উম্মত ছাড়া জান্নাতে যাব, আর রব বলে যে আপনি জান্নাতে না ঢুকলে তো আমি জান্নাত উদ্বোধন করব। তো জান্নাত তো উদ্বোধন করতে হবে, তো জান্নাত উদ্বোধন করতে তো নবীকে লাগবে, নবী ঢুকার জন্য তো উম্মত লাগবে, একটার সাথে একটা। মাশাআল্লাহ বলেন মারা। যে রবের হবে সবকিছু তার হবে, যে রবের হবে জান্নাতের ঘর তার হবে, যে রবের হবে হাউজে কাউসারের পানি তার মুখে আসবে, যে রবের হবে সূরা রহমানের তেলাওয়াত জান্নাতে সেই শুনতে পাবে, যে রবের হবে সালামুন কাউলাম মির রব্বির রহিম আয়াতের নিয়ামত সে পাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে জান্নাতের ঘরগুলা তার হবে, যে রবের হবে জান্নাতের ফল তার হবে। সুবহানাল্লাহ বলতে থাকি। যে রবের হবে নিয়ামত সবগুলা তার হবে, যে রবের হবে কবর তার সুন্দর হবে, যে রবের হবে প্রশ্ন তার সহজ হবে, যে রবের হবে হাসর তার জন্য সুন্দর হবে, যে রবের হবে পুলসিরাত তার সেকেন্ডের জন্য পার হয়ে যাবে, যে রবের হবে মিজানের নেকির পাল্লা তার ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে ইজ্জত তার হবে, যে রবের হবে শান্তি তার হবে, যদিও দুনিয়াতে তার মাথায় কোনো ছাদ নাই, থাকার মতো কোনো ঘর নাই, খাবার মতো কোনো খাবার নাই, তারপরে অন্তর প্রশান্তি হবে। যে রবের হবে, যে রবের হবে, যে রবের হবে হাজারো কষ্টের মধ্যে তার চেহারার মধ্যে মুস্কি হাসি লেগে থাকবে,
প্রশান্তির হাসি, কারণ ধৈর্য তার সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য তার সাথেই আছে। আল্লাহ যার সাথেই আছে, আল্লাহ যার সাথেই আছে, যে রবের হয়ে যায়, রব যাকে নিজের করে নাই, দুনিয়ার ইজ্জত তার জন্য, কবর হাসরের ইজ্জত তার জন্য, জান্নাতে ঢুকার সালামও তার জন্য। কার? যে রবের হয়েছে। তো রবের হওয়ার জন্য কিছু নিয়মের দরকার আছে না? রবের হওয়ার জন্য একটা বইয়ের সাজেশনের দরকার আছে না? ওই সাজেশনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ মনে আর একখানা সাহেব বারে ফুল বলিয়ে সুবহানাল্লাহ হনছে ইয়া কিপতে করে দাঁড় বাইয়ে করলো মাতি নমাতি আওয়াজ আছে তো আরেকবার জোরে হনছে। রবের হওয়ার জন্য একটা সাজেশনের দরকার নাই, একটা বইয়ের দরকার নাই, ওই বইটার নাম ইসলাম। তো ওই বই পড়ানোর জন্য ছাত্রের দরকার নাই। ছাত্র হইলাম তাহলে বইও আছে, ছাত্র আছে, তো ফরেন একজন শিক্ষক লাগবে না? ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। হিসাব কি ঠিক আছে? জোরে বলেন, হিসাব ঠিক আছে? তো টিচার পড়াইলে ছাত্রকেও তো পড়তে হবে। এবার বলেন, সে পড়ালেখার একটা নিয়ম কানুন নাই, একটা রুটিন নাই, ডেইলি রুটিন, আদেশ নিষেধ নাই। ওই আদেশ নিষেধের নামই হচ্ছে শরীয়ত। টোটাল বিষয় কি? রবকে খুশি করা। আরেকটু জোরে বলি, এবার থেকে আপনারা এই কথা বলার চেষ্টা করবেন, যেটা আমি প্রায় সময় নিজে অনুভব করি এবং পড়ার চেষ্টা করি, বলারও চেষ্টা করি। নামাজ পড়বেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ঘুম আসছে, শরীর উঠতে চাচ্ছে না, তারপরে নামাজে দাঁড়াবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলতে। গরমকালে রোজা রেখে তৃষ্ণার কষ্ট সহ্য করবেন কেন? উত্তর একটাই, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য। নিজের কামানো টাকা যাকাত দিবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। যা আছে দান করবেন কেন? বড়কে সম্মান কেন করবেন? রবকে খুশি করার জন্য। ছোটকে স্নেহ কেন করবেন? রবকে খুশি করার জন্য। আশা করি শব্দগুলো আপনারা নোট করবেন। বড়কে সম্মান কেন করব? রবকে খুশি করার জন্য। আপনার ছোটকে স্নেহ কেন করব? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে বেয়াদবি করব না কেন? রবকে খুশি করার জন্য। মা বাবা বকা দিলেও চুপ করে থাকবো কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই করব না কেন? রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই না করার মূল কারণ কি? রবকে খুশি করার জন্য। আমি টাকা 1 সপ্তাহের জন্য নিয়ে 1 সপ্তাহের আগে টাকাটা ফেরত দিয়ে দিব কেন? রবকে খুশি করার জন্য। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো কেন? রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য মারবো না কেন? রবকে খুশি করার জন্য। স্বামীর অবর্তমানে অন্য জায়গায় চেহারা দিব না কেন? রবকে খুশি করার জন্য। শাশুড়িকে শ্বশুরকে সম্মান করব কেন? রবকে খুশি করার জন্য। মা বাবাকে শ্রদ্ধা করব কেন? রবকে খুশি করার জন্য। যে জায়গা পায় তারে জায়গা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে জিনিস পায় তাকে জিনিস দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। মানুষের দোষ দেখার পরও সমাজে, এলাকায়, ফেসবুকে বলে না পারে গোপন রাখার কারণ কি? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। রবকে খুশি করার জন্য। মারার জন্য পাওয়ার আছে, হাতও আছে, তারপরও মারবো না কেন? রবকে খুশি করার জন্য। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাওয়ার থাকার পরও আমি ঘাট ধাক্কা দিয়ে বের করব না কেন? রবকে খুশি করার জন্য। নিজে একজনে কামায়ে 10 জনকে খাওয়াবো, কোটা দিব না কেন? রবকে খুশি করার জন্য। ভাই হয়ে ভাইকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। সন্তান হয়ে বাবা মা বাবাকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। এবার একজন বান্দা যখন দুনিয়াতে রবকে খুশি করার কাজে লেগে যায়, ওই মানুষটাই সমাজের জন্য নেককার নিয়ামত মানুষ হয়ে যায়। এবার আপনি যদি এই সমস্ত কাজ করতে আল্লাহকে খুশি করার জন্য নেমে যান, আপনার দ্বারা 2 নাম্বারই হবে? তো 2 নাম্বারই না হলে কেউ প্রতারিত হওয়ার সুযোগ আছে? আপনার দ্বারা মানুষের জায়গা খাওয়া সম্ভব হবে?
তাহলে আর কোর্ট মামলা মোকদ্দমার দরকার আছে? বান্দা যখন রবের হতে থাকে, ওই বান্দাটাই সমাজের জন্য নিয়ামত হতে থাকে। সেজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা আমার কথায়? আমি প্রথমেই বলেছি, নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আপনার জ্ঞানের থালার উপর রাখবো। জোরে বলে না, মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় সমাজ আছে না? সমাজ কি গরু ছাগল নিয়ে নাকি মানুষ নিয়ে? আচ্ছা, আপনাদের এলাকায় মামলা কয়টা আছে? কোর্টে মামলা কয়টা আছে? হিসাব নাই। রক্ত রক্ত না, নিজের ঘরের মানুষের রক্ত রক্তকে মামলা দিছে যে, বলে না ভাই? মামলা কি শান্তির না অশান্তির? তাহলে আমাদের কারণে সমাজ কি হয়েছে? জোরে বলেন না। আমাদের কারণে পরিবার কি? অশান্তি। আমাদের কারণে পরিবার কি? আমাদের কারণে সমাজ কি? আমাদের কারণে দেশ কি? অশান্তি। এই অশান্তিওয়ালা মানুষকে কেউ পছন্দ করে? অশান্তিওয়ালা মানুষ দেশের জন্য উপকারী? অশান্তিকারী মানুষ আল্লাহর কখনো প্রিয় হতে পারে? এবার বলেন, আমাদের ভিতরে চোর ডাকাত বাটফার অশান্তিকারী আছে না নাই? ডাক্তারদের ভিতরে, জোরে বলেন না রে ভাই, ডাক্তারদের ভিতরে, বক্তাদের ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে, সভাপতির ভিতরে, সেক্রেটারির ভিতরে, জোরে জোরে বলেন, অশান্তিকারী আছে না নাই? ঘরের ভিতরে আছে না নাই? মা বাবার ভিতরে আছে না নাই? চাচা জেঠার ভিতরে আছে না নাই? দাদা নানার ভিতরে আছে না নাই? নেতাদের ভিতরে আছে না নাই? শিক্ষকদের ভিতরে আছে না নাই? আব্দুল কাদের জিলানির ভিতরে আছে না নাই? শুনি নাই, শুনি নাই। গরিবে নামাজের ভিতরে আছে না নাই? ইমাম আজমের ভিতরে আছে না নাই? ইমাম শাফির ভিতরে আছে না নাই? আবু বকর সিদ্দিকের ভিতরে আছে না নাই? ফারুক আজমের ভিতরে আছে না নাই? ওসমান গনি আলীর ভিতরে আছে না নাই? হাসান ও হুসাইনের কাছে আছে না নাই? শাহজালালের কাছে আছে না নাই? শাহপরানের কাছে, শাহ সুন্দরের কাছে, শাহ আমানতের কাছে, আমাদের ভিতরে পার্থক্য এখানে। ঝগড়া সবসময় ঝগড়া সমাধান হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার। আর ঝগড়া কখনো সমাধান হয়ই নেই, কখনো হবে। এবার বলেন, পৃথিবীর জন্য, শান্তির জন্য আমরা বেশি উপকারী নাকি আল্লাহর প্রিয় বান্দারা? জোরে বলেন না রে ভাই। এবার সেজন্য আমরা ওইখানে যাইতে হয় যে, বাস একটু মনোযোগ দিবেন। আমাদের ভিতরে বেজাল, আল্লাহর প্রিয়দের ভিতরে বেজাল। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমরা নামাজ কম বেশি সবাই পড়ি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আমি নামাজ পড়েছি মুসলমান, আপনি আমি রোজা রেখেছি মুসলমান। স্যার, কয়জন মুসলমান, কয়জনকে মুসলমান বানাইছেন? হাত তুলে দেখান। মুসলমান বানাইছেন? আমরা এখনো কাউকে মুসলমান বানাইতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। কিরে, পার্থক্যটা কোথায়? মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যাই, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যাদের ব্যাপারে রব আমাদেরকে পরামর্শ দিয়েছেন কোরআনে, ওয়াকুনু মাআস সাদিকিন। হে আমার ইমানদার বান্দারা, যদি আমি রবকে খুশি করতে চাও, শয়তান থেকে বাঁচতে চাও, শয়তানের কৌশল থেকে যদি বাঁচতে চাও, ওয়াকুনু মাআস সাদিকিন আয়াতের উপর আমল করে আমার কোন প্রিয় বান্দার সাথে সম্পর্ক জুড়াইয়ে দাও। সুবহানাল্লাহ। নামাজও পড়বা, আমার প্রিয় বান্দার সাথে গুড সম্পর্ক, রিলেশনও রাখবে। এটা নির্দেশ কার? আল্লাহ। জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহ। তো সবকিছু কেন করব? উত্তর একটাই, রবের প্রিয় হব, রবের প্রিয় হতে চাই, রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ছাত্র, শিক্ষক, বই, সাজেশন আছে না নাই? তাহলে ছাত্রই যদি পড়ালেখা না করে, দোষ কার? কথা বলে না। অনেক সময় দেখা যায় সন্তান ফেল করলে মা বাবা, অভিভাবকরা টিচারকে প্রশ্ন করে, টিচারকে ধরে। আমার যুবক ভাইরা এখানে অনেক টিউশনি করে আছে না নাই?
সন্তান যদি ফেল করে, ছাত্র যদি ফেল করে, মা বাবা এসে ধরে কারে? শিক্ষককে। এবার বলেন, কোন শিক্ষক কি জেনে শুনে সন্তানকে ছাত্রকে ফেল করাইতে চায়? তাহলে শিক্ষক যেরকম পড়ানোর দায়িত্ব, সন্তানেরও ছাত্রেরও উচিত পড়াটা শিখা। কারণ শিক্ষকদের চাইলে আর পড়া মুখের মধ্যে আপনার খাওয়াই দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এবার শিক্ষক পড়াই দিল, কিন্তু ছাত্র গিয়ে ওইখানে আর লেখে, দুষ্কার। কিন্তু আমরা সমাজে দড়ি কারে? শিক্ষককে দড়ি, শিক্ষককে আমরা অপমান করি। না না, দুনো পক্ষের যখন 50-50 হবে, তখনই একটা সুন্দর রেজাল্ট সামনে আসবে। কথা বলেন ভাই ঠিক কি না? একতরফা দোষারোপ করা কখনো ঠিক, কারণ যিনি টিউশন করাচ্ছেন উনি কিন্তু শুধু টাকার জন্য টিউশনই করাচ্ছে না। শিক্ষকরা যখন পড়ায় ছাত্রদেরকে, তখন ছাত্র হিসেবে দেখে না, নিজের সন্তানের মতো দেখে। যারা টিচারগিরি করেছেন, শিক্ষকতা করেছেন, তার এই অভিজ্ঞতাটা আছে। ওই ছাত্র এটা কার ছেলে কার মেয়ে এটার মাথায় থাকে না, তখন নিজের সন্তানের মতোই মনে হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী রাসূল পাঠালেন কেন? আমাদেরকে শিখানোর জন্য। একটু জোরে বলি, এতটুকু কথা ক্লিয়ার? এবার আমি যে কথার দিকে নিয়ে যাওয়ার জন্য এত সব কথা বলা, এটা একটু মনোযোগ দিবেন। আজ না হয় কাল আমাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে কোথায়? কবর থেকে আল্লাহ চাইলে উঠবো কোথায়? হাসরে। হাসরের মধ্যে সবার হিসাব দেওয়া লাগবে না ভাইয়া? কোথায় যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আমি সবার আওয়াজটা একটু শুনতে চাই। কোন মানুষের জাহান্নামে যাওয়ার কোন স্বপ্ন, ইচ্ছা, চাওয়া। আর আমরা সবাই জানি, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয়, জোরে বলেন, গুনার পাল্লা ভারী হয়। এই কথা নিয়েও কারো কোনো দ্বিমত। এবার একটু খেয়াল করবেন তো, জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার, রমজানের রোজা। আমাদের যে সংক্ষিপ্ত হায়াত এবং যেই পরিমাণ আমাদের গুনার বোঝা, জান্নাতে যাওয়া, আপনারা আমার পক্ষে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও কিন্তু আমাদের কারো কাছে। কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি 10টা। ঠিক আছে? এবার সবার মনোযোগ চাচ্ছি আমি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এবার ইবাদতের ভিতর নামাজ আছে না নাই? এবার বলেন, নামাজ 24 ঘন্টায় কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগবে বেশি থেকে বেশি? তাহলে 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা না নামাজ, বাকি 23 ঘন্টা সওয়াব কেমনে কামাবেন? কারণ আমাদের গুনাহ, সওয়াব, হায়াত তো অল্প। হায়াতে যদি গুনাহ কমাইতে হয়, সওয়াব বাড়াইতে হয়, তাহলে আমাদের পরিশ্রম বাড়াইতে হবে। তাহলে আমরা নামাজে পাচ্ছি মাত্র, জোরে বলেন না, রমজানের রোজা বছরে কয় মাস? বাকি 11 মাস তো রোজা। তাহলে আমরা রোজার দিকেও মাইর খেয়ে যাচ্ছি, নামাজের দিকেও মাইর খেয়ে যাচ্ছি, যাকাতের দিকেও মাইর খেয়ে যাচ্ছি। দান সদকা করার মতো মন আছে, কিন্তু টাকা, তো সেক্ষেত্রে তো আমাদের সওয়াব কমে যাচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার ইমানদার ভাইয়েরা, একটু শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে শুনবেন। আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী, কাল হাসরের ময়দানে সুপারিশকারী নবী, আল্লাহর হাবিব নবী, ইমামুল আম্বিয়া নবী, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, হায়াত কম, আমার উম্মতের তো হায়াত কম। অন্য নবীর উম্মতের হায়াত ছিল বেশি, সময়ও ছিল বেশি, সুযোগও ছিল বেশি। আমার এই অল্প উম্মত, দৈহিক গঠনও তারা দুর্বল হবে, লম্বাতেও তারা দুর্বল হবে, শারীরিক গঠনও তারা দুর্বল হবে। আল্লাহ গো, অনেক নবীর উম্মতে তো পাহাড়ের বড় বড় পাথর পর্যন্ত 2 হাত দিয়ে আলগাই ফেলেছে, আমার উম্মতের তো সেই শক্তিটাও নাই। আল্লাহ, আমার উম্মত যদি হাসরের ময়দানে গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি কমে থাকে, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাব না।
আর আল্লাহ পাক বলে, ও নবী, আপনি যদি জান্নাতেই না যান, জান্নাত তো উদ্বোধনই হবে না। নবী বলে যে আমি উম্মত ছাড়া জান্নাতে যাব, আর রব বলে যে আপনি জান্নাতে না ঢুকলে তো আমি জান্নাত উদ্বোধন করব। তো জান্নাত তো উদ্বোধন করতে হবে, তো জান্নাত উদ্বোধন করতে তো নবীকে লাগবে, নবী ঢুকার জন্য তো উম্মত লাগবে, একটার সাথে একটা। মাশাআল্লাহ বলেন মারা। যে রবের হবে সবকিছু তার হবে, যে রবের হবে জান্নাতের ঘর তার হবে, যে রবের হবে হাউজে কাউসারের পানি তার মুখে আসবে, যে রবের হবে সূরা রহমানের তেলাওয়াত জান্নাতে সেই শুনতে পাবে, যে রবের হবে সালামুন কাউলাম মির রব্বির রহিম আয়াতের নিয়ামত সে পাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে জান্নাতের ঘরগুলা তার হবে, যে রবের হবে জান্নাতের ফল তাল হবে। সুবহানাল্লাহ বলতে থাকি। যে রবের হবে নিয়ামত সবগুলা তার হবে, যে রবের হবে কবর তার সুন্দর হবে, যে রবের হবে প্রশ্ন তার সহজ হবে, যে রবের হবে হাসর তার জন্য সুন্দর হবে, যে রবের হবে পুলসিরাত তার সেকেন্ডের জন্য পার হয়ে যাবে, যে রবের হবে মিজানের নেকির পাল্লা তার বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে ইজ্জত তার হবে, যে রবের হবে শান্তি তার হবে। যদিও দুনিয়াতে তার মাথায় কোনো ছাদ নাই, থাকার মতো কোনো ঘর নাই, খাবার মতো কোনো খাবার নাই, তারপরে অন্তর প্রশান্তি হবে। যে রবের হবে, যে রবের হবে, যে রবের হবে হাজারো কষ্টের মধ্যে তার চেহারার মধ্যে মুস্কি হাসি লেগে থাকবে, শান্তির হাসি, কারণ ধৈর্য তার সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য তার সাথেই আছে। আল্লাহ যার সাথেই আছে, আল্লাহ যার সাথেই আছে। যে রবের হয়ে যায়, রব যাকে নিজের করে নাই, দুনিয়ার ইজ্জত তার জন্য, কবর হাসরের ইজ্জত তার জন্য, জান্নাতে ঢুকার সালামও তার জন্য। কার? যে রবের হয়েছে। তো রবের হওয়ার জন্য কিছু নিয়মের দরকার আছে না? রবের হওয়ার জন্য একটা বইয়ের সাজেশনের দরকার আছে না? ওই সাজেশনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। মনে আর একখানা সাহেব বারে ফুল বলি আমি সুবহানাল্লাহ হনছে ইয়া কিপটাই করে দাঁড় ভাই কল নমাতি নমাতি আওয়াজ আছে তো আরেকবার জোরে হনছে। রবের হওয়ার জন্য একটা সাজেশনের দরকার নাই, একটা বইয়ের দরকার নাই, ওই বইটার নাম ইসলাম। তো ওই বই পড়ানোর জন্য ছাত্রের দরকার নাই। ছাত্র হইলাম তো বইও আছে, ছাত্র আছে, তো ফরেন একজন শিক্ষক লাগবে না? ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। হিসাব কি ঠিক আছে? জোরে বলেন, হিসাব ঠিক আছে? তো টিচার পড়াইলে ছাত্রকেও তো পড়তে হবে। এবার বলেন, সে পড়ালেখার একটা নিয়ম কানুন নাই, একটা রুটিন নাই, ডেইলি রুটিন, আদেশ নিষেধ নাই। ওই আদেশ নিষেধের নামই হচ্ছে শরীয়ত। টোটাল বিষয় কি? রবকে খুশি করা। আরেকটু জোরে বলি, এবার থেকে আপনারা এই কথা বলার চেষ্টা করবেন, যেটা আমি প্রায় সময় নিজে অনুভব করি এবং পড়ার চেষ্টা করি, বলারও চেষ্টা করি। নামাজ পড়বেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। ঘুম আসছে, শরীর উঠতে চাচ্ছে না, তারপরে নামাজে দাঁড়াবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলতে। গরমকালে রোজা রেখে তৃষ্ণার কষ্ট সহ্য করবেন কেন? উত্তর একটাই, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলি। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য। নিজের কামানো টাকা যাকাত দিবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। যা আছে দান করবেন কেন? বড়কে সম্মান কেন করবেন? রবকে খুশি করার জন্য। ছোটকে স্নেহ কেন করবেন? রবকে খুশি করার জন্য। আশা করি শব্দগুলো আপনারা নোট করবেন। বড়কে সম্মান কেন করব? রবকে খুশি করার জন্য। আপনার ছোটকে স্নেহ কেন করব? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে বেয়াদবি করব না কেন? রবকে খুশি করার জন্য। মা বাবা বকা দিলেও চুপ করে থাকবো কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য।
ব্যবসার মধ্যে 2 নাম্বারই করব না কেন? রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই না করার মূল কারণ কি? রবকে খুশি করার জন্য। আপনি আমি টাকা 1 সপ্তাহের জন্য নিয়ে 1 সপ্তাহের আগে টাকাটা ফেরত দিয়ে দিব কেন? রবকে খুশি করার জন্য। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো কেন? রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য মারবো না কেন? রবকে খুশি করার জন্য। স্বামীর অবর্তমানে অন্য জায়গায় চেহারা দিব না কেন? রবকে খুশি করার জন্য। শাশুড়ি শ্বশুরকে সম্মান করব কেন? রবকে খুশি করার জন্য। মা বাবাকে শ্রদ্ধা করব কেন? রবকে খুশি করার জন্য। যে জায়গা পায় তারে জায়গা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে জিনিস পায় তাকে জিনিস দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। মানুষের দোষ দেখার পরও সমাজে, এলাকায়, ফেসবুকে বলে না পারে গোপন রাখার কারণ কি? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। রবকে খুশি করার জন্য। মারার জন্য পাওয়ার আছে, হাতও আছে, তারপরও মারবো না কেন? রবকে খুশি করার জন্য। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাওয়ার থাকার পরও আমি ঘাট ধাক্কা দিয়ে বের করব না কেন? রবকে খুশি করার জন্য। নিজে একজনে কামায়ে 10 জনকে খাওয়াবো, খোঁটা দিব না কেন? রবকে খুশি করার জন্য। ভাই হয়ে ভাইকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। সন্তান হয়ে বাবা মা বাবাকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। এবার একজন বান্দা যখন দুনিয়াতে রবকে খুশি করার কাজে লেগে যায়, ওই মানুষটাই সমাজের জন্য নেককার নিয়ামত মানুষ হয়ে যায়। এবার আপনি যদি এই সমস্ত কাজ করতে আল্লাহকে খুশি করার জন্য নেমে যান, আপনার দ্বারা 2 নাম্বারই হবে? তো 2 নাম্বারই না হলে কেউ প্রতারিত হওয়ার সুযোগ আছে? আপনার দ্বারা মানুষের জায়গা খাওয়া সম্ভব হবে? তাহলে আর কোর্ট মামলা মোকদ্দমার দরকার আছে? বান্দা যখন রবের হতে থাকে, ওই বান্দাটাই সমাজের জন্য নিয়ামত হতে থাকে। সেজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা আমার কথায়? আমি প্রথমেই বলেছি, নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আপনার জ্ঞানের থালার উপর রাখবো। জোরে বলে না? মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় সমাজ আছে না? সমাজ কি গরু ছাগল নিয়ে নাকি মানুষ নিয়ে? আচ্ছা, আপনাদের এলাকায় মামলা কয়টা আছে? কোর্টে মামলা কয়টা আছে? হিসাব নাই। রক্ত রক্ত না, নিজের ঘরের মানুষের রক্ত রক্তকে মামলা দিছে যে, বলে না ভাই? মামলা কি শান্তির না অশান্তির? তাহলে আমাদের কারণে সমাজ কি হয়েছে? জোরে বলেন না। আমাদের কারণে পরিবার কি? অশান্তি। আমাদের কারণে পরিবার কি? আমাদের কারণে সমাজ কি? আমাদের কারণে দেশ কি? অশান্তি। এই অশান্তিওয়ালা মানুষকে কেউ পছন্দ করে? অশান্তিওয়ালা মানুষ দেশের জন্য উপকারী? অশান্তিকারী মানুষ আল্লাহর কখনো প্রিয় হতে পারে? এবার বলেন, আমাদের ভিতরে চোর ডাকাত বাটফার অশান্তিকারী আছে না নাই? ডাক্তারদের ভিতরে, জোরে বলেন না রে ভাই, ডাক্তারদের ভিতরে, বক্তাদের ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে, সভাপতির ভিতরে, সেক্রেটারির ভিতরে, জোরে জোরে বলেন অশান্তিকারী আছে না নাই? ঘরের ভিতরে আছে না নাই? মা বাবার ভিতরে আছে না নাই? চাচা জেঠার ভিতরে আছে না নাই? দাদা নানার ভিতরে আছে না নাই? নেতাদের ভিতরে আছে না নাই? শিক্ষকদের ভিতরে আছে না নাই? আব্দুল কাদের জিলানির ভিতরে আছে না নাই? শুনি নাই? গরিবে নামাজের ভিতরে আছে না নাই? ইমাম আজমের ভিতরে আছে না নাই? ইমাম শাফির ভিতরে আছে না নাই? আবু বকর সিদ্দিকের ভিতরে আছে না নাই? ফারুক আজমের ভিতরে আছে না নাই? ওসমান গনি আলীর ভিতরে আছে না নাই? হাসান ও হুসাইনের কাছে আছে না নাই? শাহজালালের কাছে আছে না নাই? শাহপরানের কাছে, শাহ সুন্দরের কাছে, শাহ আমানতের কাছে, আমাদের ভিতরে পার্থক্য এখানে। ঝগড়া সবসময় ঝগড়া সমাধান হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার। আর ঝগড়া কখনো সমাধান হয়ই নাই, কখনো হবে। এবার বলেন, পৃথিবীর জন্য, শান্তির জন্য আমরা বেশি উপকারী নাকি আল্লাহর প্রিয় বান্দারা? জোরে বলেন না রে ভাই। এবার সেজন্য আমরা ওইখানে যাইতে হয় যে, বাস একটু মনোযোগ দিবেন। আমাদের ভিতরে বেজাল, আল্লাহর প্রিয়দের ভিতরে বেজাল। আমরা সবাই কি? আমরা সবাই কি?
আমরা নামাজ কম বেশি সবাই পড়ি ইনশা আলহামদুলিল্লাহ। আপনি আমি নামাজ পড়েছি মুসলমান, আপনি আমি রোজা রেখেছি মুসলমান। স্যার কয়জন মুসলমান, কয়জনকে মুসলমান বানাইছেন হাত তুলে দেখান। মুসলমান বানাইছেন? আমরা এখনো কাউকে মুসলমান বানাইতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। কিরে পার্থক্যটা কোথায়? মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যাই, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যাদের ব্যাপারে রব আমাদেরকে পরামর্শ দিয়েছেন কোরআনে, ওয়াকুনু মাআস সাদিকিন। হে আমার ইমানদার বান্দারা, যদি আমি রবকে খুশি করতে চাও, শয়তান থেকে বাঁচতে চাও, শয়তানের কৌশল থেকে যদি বাঁচতে চাও, ওয়াকুনু মাআস সাদিকিন আয়াতের উপর আমল করে আমার কোন প্রিয় বান্দার সাথে সম্পর্ক জুড়াইয়ে দাও। সুবহানাল্লাহ। নামাজও পড়বা, আমার প্রিয় বান্দার সাথে গুড সম্পর্ক, রিলেশনও রাখবা। এটা নির্দেশ কার? আল্লাহ। জোরে বলেন নির্দেশ কার? আল্লাহ। তো সবকিছু কেন করব? উত্তর একটাই, রবের প্রিয় হব, রবের প্রিয় হতে চাই, রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ছাত্র, শিক্ষক, বই, সাজেশন আছে না নাই? তাহলে ছাত্রই যদি পড়ালেখা না করে দোষ কার? কথা বলে না। অনেক সময় দেখা যায় সন্তান ফেল করলে মা বাবা অভিভাবকরা টিচারকে প্রশ্ন করে, টিচারকে ধরে। আমার যুবক ভাইরা এখানে অনেক টিউশনি করে আছে না নাই? সন্তান যদি ফেল করে, ছাত্র যদি ফেল করে, মা বাবা এসে ধরে কারে? শিক্ষককে। এবার বলেন, কোন শিক্ষক কি জেনে শুনে সন্তানকে ছাত্রকে ফেল করাইতে চায়? তাহলে শিক্ষক যেরকম পড়ানোর দায়িত্ব, সন্তানেরও ছাত্রেরও উচিত পড়াটা শিখা। কারণ শিক্ষক হতে চাইলে আর পড়া মুখের মধ্যে আপনার খাওয়াই দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার শিক্ষক পড়াই দিল, কিন্তু ছাত্র গিয়ে ওইখানে আর লেখে, দোষকার। কিন্তু আমরা সমাজে দড়ি কারে? শিক্ষককে দড়ি, শিক্ষককে আমরা অপমান করি। না না, দুনো পক্ষের যখন 50-50 হবে, তখনই একটা সুন্দর রেজাল্ট সামনে আসবে। কথা বলেন ভাই ঠিক কিনা? একতরফা দোষারোপ করা কখনো ঠিক, কারণ যিনি টিউশন করাচ্ছেন উনি কিন্তু শুধু টাকার জন্য টিউশনই করাচ্ছে না। শিক্ষকরা যখন পড়ায় ছাত্রদেরকে, তখন ছাত্র হিসেবে দেখে না, নিজের সন্তানের মতো দেখে। যারা টিচারগিরি করেছেন, শিক্ষকতা করেছেন, তার এই অভিজ্ঞতাটা আছে। ওই ছাত্র এটা কার ছেলে কার মেয়ে এটার মাথায় থাকে না, তখন নিজের সন্তানের মতোই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী রাসূল পাঠালেন কেন? আমাদেরকে শিখানোর জন্য। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এতটুকু কথা ক্লিয়ার? এবার আমি যে কথার দিকে নিয়ে যাওয়ার জন্য এত সব কথা বলা, এটা একটু মনোযোগ দিবেন। আজ না হয় কাল আমাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে কোথায়? কবর থেকে আল্লাহ চাইলে উঠবো কোথায়? হাসরে। হাসরের মধ্যে সবার হিসাব দেওয়া লাগবে না ভাইয়া? কোথায় যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আমি সবার আওয়াজটা একটু শুনতে চাই। কোন মানুষের জাহান্নামে যাওয়ার কোন স্বপ্ন, ইচ্ছা, চাওয়া। আর আমরা সবাই জানি, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয়, জোরে বলেন, গুনার পাল্লা ভারী হয়। এই কথা নিয়েও কারো কোনো দ্বিমত। এবার একটু খেয়াল করবেন তো, জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার, রমজানের রোজা। আমাদের যে সংক্ষিপ্ত হায়াত এবং যেই পরিমাণ আমাদের গুনার বোঝা, জান্নাতে যাওয়া, আপনারা আমার পক্ষে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও কিন্তু আমাদের কারো কাছে। কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি 10টা। ঠিক আছে? এবার সবার মনোযোগ চাচ্ছি আমি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এবার ইবাদতের ভিতর নামাজ আছে না নাই? এবার বলেন, নামাজ 24 ঘন্টায় কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগবে বেশি থেকে বেশি?
তাহলে 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা না নামাজ, বাকি 23 ঘন্টা সওয়াব কেমনে কামাবেন? কারণ আমাদের গুনাহ, সওয়াব, হায়াত, তো অল্প হায়াতে যদি গুনাহ কমাইতে হয়, সওয়াব বাড়াইতে হয়, তাহলে আমাদের পরিশ্রম বাড়াইতে হবে। তাহলে আমরা নামাজে পাচ্ছি মাত্র, জোরে বলেন না, রমজানের রোজা বছরে কয় মাস? তো বাকি 11 মাস তো রোজা। তাহলে আমরা রোজার দিকেও মাইর খেয়ে যাচ্ছি, নামাজের দিকেও মাইর খেয়ে যাচ্ছি, জাকাতের দিকেও মাইর খেয়ে যাচ্ছি। দান সৎকা করার মতো মন আছে কিন্তু টাকা, তো সেক্ষেত্রে তো আমাদের সওয়াব কমে যাচ্ছে। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ও আমার ইমানদার ভাইয়েরা, একটু শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে শুনবেন। আমার নবী, আপনার নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী, কাল হাসরের ময়দানে সুপারিশকারী নবী, আল্লাহর হাবিব নবী, ইমামুল আম্বিয়া নবী, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, হায়াত কম, আমার উম্মতের তো হায়াত কম। অন্য নবীর উম্মতের হায়াত ছিল বেশি, সময়ও ছিল বেশি, সুযোগও ছিল বেশি। আমার এই অল্প উম্মত, দৈহিক গঠনও তারা দুর্বল হবে, লম্বাতেও তারা দুর্বল হবে, শারীরিক গঠনও তারা দুর্বল হবে। আল্লাহ গো, অনেক নবীর উম্মতে তো পাহাড়ের বড় বড় পাথর পর্যন্ত 2 হাত দিয়ে আলগাই ফেলেছে, আমার উম্মতের তো সেই শক্তিটাও নাই। আল্লাহ, আমার উম্মত যদি হাসরের ময়দানে গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি কমে থাকে, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। আর আল্লাহ পাক বলে, ও নবী, আপনি যদি জান্নাতেই না যান, জান্নাত তো উদ্বোধনই হবে না। নবী বলে যে আমি উম্মত ছাড়া জান্নাতে যাব, আর রব বলে যে আপনি জান্নাতে না ঢুকলে তো আমি জান্নাত উদ্বোধন করব। তো জান্নাত তো উদ্বোধন করতে হবে, তো জান্নাত উদ্বোধন করতে তো নবীকে লাগবে, নবী ঢুকার জন্য তো উম্মত লাগবে, একটার সাথে একটা। মাশাআল্লাহ বলেন, মারহাবা।